তো পেট ভরে খেয়ে নিয়েছি, এবার বেরিয়ে যাচ্ছি, আমরা যাচ্ছি হচ্ছে হাতিবাগানের দিকে। ওখানে গিয়ে দেখি কি কিনতে পারি আর কি কি দরকার লাগে নাকি বেদরকারি আনি। কিন্তু তারই মধ্যে আমাকে শৈবাল দিয়ে দিয়েছে সারপ্রাইজ, আমাকে নিয়ে চলে গেছে বাবুঘাটে, যেখানে আমাদের প্রি ওয়েডিং শ্যুট হয়েছিল, সেখানে নিয়ে চলে গেছিলো আমাকে। কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে বেশ ভালোই লাগলো, সেই পুরনো দিনগুলোকে বেশ মনে করা, এই জিনিসগুলো এত সুন্দর লাগে, এত ভালো একটা ফিলিংস যে বলে বোঝাতে পারবো না। আর দেখো সূর্য অস্ত যাচ্ছে আর চারিদিকটা এত সুন্দর লাগছে, এখানে প্রচুর বহু লোক বসে আছে, অনেকে এখানে শ্যুট করছে। তো তারপর আমরা এই সব দেখে উপভোগ করে আমরা বেরিয়ে পড়লাম আবার হাতিবাগানের দিকে, যেখানে যাব হচ্ছে কেনাকাটি করতে। বেশি কিছু কিনবো না, চেষ্টা করব অল্পের মধ্যে সব কিছু মিটিয়ে নেওয়ার, বাট হ্যাঁ দেখা যাক যে দরকারি কত কি জিনিস পাই। হাতিবাগানে এসে গেছি আর প্রচুর লোক চারিদিকে কেনাকাটি করছে, তার সাথে আমিও কেনাকাটি করছি। কিন্তু এরই মধ্যে আমি বরকে খুঁজে পাচ্ছি না, তাই খুঁজে বেড়াচ্ছি। আর কতদিন পরে যে ট্রাম দেখলাম, কি বলবো তোমাদের, এত ভালো লাগলো না। কতদিন পরে ট্রামটা দেখলাম, তুলেছিলে। পুরানো ঐতিহাসিক জিনিস যেন কোথায় হারিয়ে যাচ্ছে। সেই ছোটবেলায় কত ট্রাম চড়েছি, সেগুলো মনে পড়ে যায় দেখলে। হ্যাঁ, এনার দোকানে ছিল না, না এটা সেই ব্লুটা না, দেখেছো? হ্যাঁ হ্যাঁ, আমি এই সাদার কথা বলছি। এই টাইপের জিনিস করবো, কোথাও ঘুরতে গেলে কেনাকাটাটা মাস্ট। তো তাই দুজনে মিলে। কোথায় যাচ্ছে ঘুরতে? আমি বলবো না এখন কোথায় ঘুরতে যাচ্ছি, কিন্তু হ্যাঁ আমরা ঘুরতে যাচ্ছি খুব শিগগিরই। আর সেইটার ছোট ছোট রিল প্লাস ব্লগ তোমরা দেখতেই পাবে। আর আমরা এখন হাতিবাগানে এসেছি টুকটাক কিছু জুয়েলারির জন্যে। আমি তেমন কিছু পাইনি, এত চুজি হলে কিছু পাওয়া যায় না, মায়ের সাথে মনে হয় এটাই। তো এখন একটু দেখিনি কোথায় কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে।